আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আরো একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। এই যে নাস্তা করতেছি, তারপরে আমাদের ছোট্ট একটা স্টল আছে শপিং এর পিছনে, কেকের স্টল। তো কেকগুলো রেডি করলাম। এই যে ডোনাটের অর্ডার ছিল, ডোনাটগুলো রেডি করলাম, সাথে মালাই কেকের অর্ডার আছে, এগুলো রেডি করলাম। আরো অনেক অর্ডারের কাজ ছিল, ওগুলা করতে করতে আসলে আর শুট করা হয় নাই। তো সারাদিন আমরা আর কিছু শুট করতে পারি নাই, চলে গেলাম রাতের দিকে। একটু মিনা বাজারে কাজ ছিল, এগুলো সারতে, বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস কিনতে হচ্ছে, এগুলো করতে চলে আসলাম। তো ওগুলো কেনাকাটা শেষ করে একটু ফিনলেতে গেলাম। ফিনলে তো আমাদের টুকটাক কাজ ছিল, আমি আবার আমার বোন গেলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো ওদেরকে একটু মাঝে মাঝে ঘুরে নিয়ে আসি আর কি, ওদের কিছু কেনার থাকলে ওদেরকেও সাথে নিয়ে যাই, এই আর কি। তো এই জিনিসটা দাঁড়াই দাঁড়াই বাচ্চারা দেখতেছে আর কি, যেহেতু পানি পড়তেছে, পানি মানে বাচ্চাদের আকর্ষণীয় কিছু। তো আর কি, এরপরে আর কিছু নেওয়া হয় নাই কোনোভাবে, মনে হয় কি কি কিনলাম ওগুলো ডিলিট হয়ে গেছে। তো এটা পরের দিনের একটা ভিডিও। আমার ভাই বিদেশে চলে যাচ্ছে, আমরা সবাই এয়ারপোর্টে যাচ্ছি। তো পথের মধ্যে আসলে মনের ভিতর খুব খারাপ লাগছিল যে যাওয়ার সময় সাথে বাইকে নিয়ে যাচ্ছি, আসার সময় আমাদেরকে একলা আসতে হবে বাইকে রেখে। আসলে ও প্রথমবার যাচ্ছে, ওর জন্য এটা অনেক কষ্টের ছিল, আমাদের জন্য এটা অনেক কষ্টের ছিল। তো ও ঢুকে গেছে, আসলে এত বেশি আবেগপ্রবণ হয়ে গেছি, আর কিছু শ্যুট করা হয় নাই। তো আমরা চলে গেলাম পতেঙ্গাতে, কারণ এখানে অনেকক্ষণ পরে ওর যখন ফ্লাইটটা ছাড়বে আমরা দেখতে পাবো, সেই জন্য আমরা পতেঙ্গাতে এসে অপেক্ষা করছিলাম। তো এই যে খুব সুন্দর একটা ভিউ নিলাম। বিমানে চলে যাওয়ার এই দৃশ্যটা আসলে যাদের ফ্যামিলি থেকে, মানে যারা বাইরে থাকে তারাই বুঝবেন একমাত্র। তো এই যে এই বিমানটাতে আমার ভাই ছিল, ও উপরে আমরা নিচে, কারোর সাথে কেউ দেখা করতে পারতেছিলাম না। আসলে অনেক কষ্টের একটা ব্যাপার এটা। তো যাদের ফ্যামিলিতে এরকম আছে সবাই বুঝতে পারবেন আশা করি। তো এটা রাত 2টা কি 3টার দিকে, বাচ্চাকে ঘুম পাড়াইতে পারতেছিলাম না, ব্যালকনিতে দাঁড়াই ছিলাম। তো জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে, এত পরিমাণ আলো ছিল, অনেক সুন্দর লাগতেছে। তো আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।